হ্যালো গাইস, কেমন আছো বন্ধুগণ? তো একটু বাইরে মর্নিং ওয়াকে যাওয়া যাক। তো গাইস, বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াকে। তো হ্যাঁ, শীত পড়তেই চললো গাইস, শীত পড়ে গেছে বলতে পারো। তবে এখন অটো তো আসেনি। ওই যে সূর্যি মামা আসছেন, এই দেখো সূর্যি মামা আসছেন আজকে রোদ দেওয়ার জন্য আমাদেরকে। মিষ্টি রোদ দেবে শীতকালে। তো গাইস, এই হলো আমার এলাকা। তো দেখতে পাচ্ছ এরা ব্যবসায় যাচ্ছে জুতো, 50 টাকা জুতো বিক্রি করতে। তো যাই কিন্তু আশা করি ভালোই যাবে গাইস, কারণ সকালবেলায় উঠে দেখতে পেলাম রাম ভক্ত হনুমানদের 5 জন এসেছে ওই ঘরের ছাদে। দেখো আজকের দিনটা ভালোই যাবে মনে হচ্ছে, 5 জন এসে গেছে। তো গাইস, তো দেখা হলো রাম ভক্ত হনুমানদের সাথে। আজকে রাস পূর্ণিমা, তো যাবো বিকালে যাবো রাস পূর্ণিমা। ওদিকে রবীন্দ্রপল্লী, শিউড়ি রবীন্দ্রপল্লীতে, রবীন্দ্র সদন তো পাশাপাশি আছে, তো ওইখানে মেলা বসে, রাস পূর্ণিমার মেলা। তো যাবো গাইস দেখাতে। তো গাইস, আমরা হাঁটতে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। তো গাইস, বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে গাইস। সকালবেলা উঠেই ফুল তোলা হয়ে গেল, মানে মুখ ধুয়ে ফুল তোলা হয়ে গেল। আর 8টা বাজুক, তারপরে জল আনতে যাব। তো এখন 7টা বাজলো একটু আগেই, এখন অনুমানিত 7টা 1। যাই হোক, আমি 10-15 মর্নিং ওয়াক করবো, নিয়ে বাড়ি যাব। চা মুড়ি যাই হোক কিছু খাবো, নিয়ে জল আনবো 8টার সময়। তো আমি একটু আলাদা জায়গায় বেড়াতে যাবো এবার ভাবছি। দেখো মনসার মন্দিরে কেমন লাইটিং দিয়েছে, দেখতে ভালো লাগছে তাই না? তো গাইস, আমি কালকে ভিডিওটা ছাড়া হয়নি গাইস, ছাড়বো আজকে। তো একটু মর্নিং ওয়াকে এলাম, আমাদের এখানে রেল ফটক আছে, যাবো সেখানে গাইস। তো যাই, দেখিয়ে নিয়ে আসি তোমাদের। তো এই যে গাইস দেখো মালগাড়ি যাচ্ছে রেল ফটক, আর রেল ফটক আমরা পৌঁছে গেছি গাইস তোমাদের দেখানোর জন্য। এরকম মালগাড়ি যাচ্ছে।
এক্সপ্রেস আসছে গাইস, রামপুরহাট এক্সপ্রেস, অন্ডাল সাইকেল এক্সপ্রেস যাচ্ছে। এটা যাবে ওই রেল ব্রিজের উপর দিয়ে গাইস, আর এটা এলো পাশের ব্রিজটা থেকে পদ্মপুকুর। গাইস কত সুন্দর ভিউ গাইস। দেখো রেল ফটক, এটা রেল ফটক। আমরা শীতকালে এই ফটকে এসে আড্ডা দিতাম আগে। তো দেখাই গাইস ভিউটা কেমন লাগছে। ডবল লাইন গাইস। এইদিকে আমাদের সিউড়ি স্টেশন, এইদিকে যাওয়া হয় গাইস। ওই পারে আসতে হবে বোধহয় ব্রিজটা তোমাদের দেখানোর জন্য। ওই যে গাইস ব্রিজটা দেখা যাচ্ছে। এই যে ব্রিজটা, হাই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, রেল ব্রিজ, যেটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম কে ক্যানেলের ওই মানুষ যাওয়া ব্রিজের উপর দিয়ে যেটা দেখেছিলাম সেটা এইটা, এই ব্রিজটা। তো গাইস ভিউটা কত সুন্দর, ওই জন্যে আমরা এখানে শীতকালে বেড়াতে আসি। আমরা এদিকেই বেড়াতে আসি গাইস। আসলে এই শীতকালেও আসি, গরমকালেও আসি, এটা হলো আমাদের একটা আড্ডার জায়গা। কিন্তু আমরা লাইনের এপারে আসি না, যদিও ওপারেই থাকি। তো মানে ভিউটা দেখানোর জন্য এপারে এসেছিলাম। তো গাইস আস্তে আস্তে আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাই গাইস, কারণ কাজ আছে গাইস। তো হ্যালো গাইস, সন্ধে হয়ে এসছে, তো আজকে রাস পূর্ণিমা জানিয়েছিলাম। তো গাইস এসে গেছি, যাচ্ছি রবীন্দ্রপল্লী, রাসের মেলা। তো গাইস আমরা এসে পড়েছি, আমি সিউড়ি রবীন্দ্রপল্লী রাসমেলা। তো এগিয়ে যাওয়া যাক গাইস। মন্দিরে ঢুকে পড়েছি। এখানে কীর্তন হবে, রাসলীলা কীর্তন।
হ্যালো রোহিত কালী মাতার মন্দির থেকে এলাম মহাদেবের মন্দিরে। ও গাইস, দেখো কেমন লাগছে। শ্রীকৃষ্ণের মন্দিরে, শ্রীকৃষ্ণের কাছে এলাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নমস্কার। রবীন্দ্রকবি রাস উৎসব ও লোক সংস্কৃতি মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই রাস উৎসব এবং লোক সংস্কৃতি মেলায় স্বাগত জানাই। আজ অর্থাৎ 15 তারিখ এবং তিনি আমাদের এই মন্দির থেকে বেরিয়ে আসছে। মঞ্চে তার ভগবানের দর্শন হয়ে গেল। পর্বে থাকবে শিল্পী, এবার মেলার দিকে এগিয়ে যাবো গাইস। গান, ঝুমুর গান সহ নানা আঙ্গিকের লোকগান পরিবেশন করবেন শিল্পী রামকুমার ঘোষ। 19 তারিখ মঙ্গলবার এই মন্দির প্রাঙ্গণে যে আমাদের প্রণব সুভাষ মঞ্চ, সেখানে সঙ্গীত পরিবেশন করবেন পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের বিভিন্ন শিল্পীরা, যার পরিচালনা করবেন মানবী সরকার। এবং 20 তারিখ এই প্রণব সুভাষ মঞ্চে মানব পুতুলের অনুষ্ঠান পরিবেশনায় বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি নাটক তোতারাঙ্কা কিস্সা। আপনাদের জানিয়ে রাখি, এই বীরভূম সংস্কৃতি বাহিনী এই বছর কায়রো ইন্টারন্যাশনাল বাংলার চ্যাম্পিয়ন এবং বর্তমানে বিভিন্ন বাংলা সিনেমার যে হিট গান গিয়েছেন সেই বিশিষ্ট শিল্পী তো গাইস, আমরা মেলার দিকে ঢুকতে চলেছি গাইস, মেলার দিকে ঢুকতে চলেছি। কত রকম খাবার আছে, লায়ক মেলায় কি কি আছে দেখে নি। कोई भी आइटम मात्र 50 रुपए की। आपके बाजार में शबनम गिफ्ट कॉर्नर साहिल भाई की दुकान से प्रत्येक सामान खरीदिए मात्र। শ্রীকৃষ্ণের রাসলীলা মেলা কেমন লাগছে গাইস? এবং তারপরে নানা রকম অনুষ্ঠান হবে। বিভিন্ন রকমের অনুষ্ঠান পরিবেশন করবে, তাদেরকে অনুরোধ করবো তোমরা আগে থেকে আমাদেরকে নাম লিখে যাবে। আবার আমরা কিন্তু সেই দিন কোনো রকমভাবে নাম নেব না, তাই আগে থেকে নাম লিখে যেতে হবে। আমাদের এই রবীন্দ্রপল্লী রাজ উৎসব ও সংস্কৃতি মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের যে একটি মেলা আমরা আয়োজন করে থাকি, এই মেলাতে আমরা হয়তো ছোটো ছোটো
তাই আপনাদের বলবো ওইদিকে কানের রেখে দিতে बेचेगा 4-5 मात्र 20 रुपया 20 रुपया 20 रुपया तो देर ना कीजिए, सोचा विचारी ना कीजिए, काका झाकी ना कीजिए, सोचेंगे तो सोचते रह जाएंगे। हर एक सामान मात्र 20 रुपए में लग जाइए। कोई भी सामान लीजिए मात्र 20 रुपए 20 रुपए 20 रुपए, यहाँ मात्र 20 रुपए में मिल रहा है। প্রতিটি জিনিসই আরেকবার 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা। মনে রাখবেন, দোকানের যে জিনিসগুলোর নাম শুনছেন শুধুমাত্র সেই সব জিনিসগুলি নেবেন আরেকবার মাত্র 60 টাকা 5 টাকা। দেশবন্ধু ইমিটেশন ফ্যাশন স্টোর আপনাদের সামনে নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। তাই বলছি, ওদিনই থাকে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, চলুন আর পাবেন না, কারণ মনে দুঃখ করবেন না। আসুন দেখুন, পছন্দ হলে সংগ্রহ করুন। আরেকবার মাত্র 5 টাকা, 5 টাকা। জানতে পারবে না রোড সাইডে হয়তো মিকি মাউস ছেলে ঢাকা পড়ে গেছে রোড সাইডে ভিতরে হয়ে গেল রাশিয়ার চেন্নি 5 টাকা, ডিস্কো চেন্নি। তো গাই দেশ মেলা অনেক বড়, তো তবে ভিডিও করতে করতে তো দেখা হলো, মেলায় কি কি আছে দেখা হলো না। তো এবার গাইস রাখছি।